সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে, এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর। এই রকম কোনো নির্দেশ দেব না জানালো সুপ্রিম কোর্ট। বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটা পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে। কিছু কিছু ক্ষেত্রে কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে, এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে। সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন যে স্ট্রে অবজারভেশন, এমন কোনো বিচ্ছিন্ন কোনো মন্তব্য করা যাবে না, এমন বিচ্ছিন্ন পর্যবেক্ষণ দেওয়া যাবে না। অভিষেক ব্যানার্জি যে কোনো মামলা টামলা কোনো কিছু হলেই রক্ষা কবচের জন্য চেষ্টা করেন, তদন্ত যাতে না হয় রক্ষা কবচ। আসলে সুপ্রিম কোর্ট খারিজ করলেও দিল্লির সরকারের সাহায্যে, সৌজন্যে, সহযোগিতায় উনি তৃণমূলের নেতা হিসেবে সমস্ত যা যা করা করে যাচ্ছেন। বিজেপির প্রশ্রয় আছে। 7 দিনের পুলিশ হেফাজতে সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ড ললিত ঝা। ললিতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। পরিকল্পনা মাফিক রেকি করে সংসদে তাণ্ডব, প্রমাণ লোপাটে পুড়িয়ে ফেলা হয় মোবাইল। কয়েক মাস আগে থেকেই সংসদে তাণ্ডবের প্রস্তুতি চলছিল। সংসদে ঢুকতে সহযোগীদের কাছ থেকে পাস জোগাড় করা হয়। সংসদে তাণ্ডবকাণ্ডে ধৃত ললিত ঝার বং কানেকশন, বাগুইয়াটিতে আস্তানা, বড়বাজারে বাড়ি ভাড়া নিয়ে গৃহশিক্ষকতা। এবিপি আনন্দর অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য। বাগুইয়াটিতে সপরিবারে 3 বছর একটি বাড়িতে ভাড়া ছিলেন ললিত ঝা। সেখানে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কয়েকদিন শিক্ষকতাও করেছেন ললিত, দাবি স্থানীয়দের। দিল্লি থেকে পালিয়ে রাজস্থানে গিয়ে গা ঢাকা দেন ললিত। রাজস্থানে মহেশ নামে তার এক বন্ধুর বাড়িতে যান। রাজস্থানে ললিতকে থাকার জন্য একটি হোটেলে ঘর জোগাড় করে দেন মহেশ। পুলিশ খুঁজছে জানতে পেরে আত্মসমর্পণ ললিত ঝার, খবর সূত্রের। সংসদে তাণ্ডবকাণ্ডে ধৃত ললিত ঝাকে জেরায় বিস্ফোরক তথ্য। প্ল্যান এ ও প্ল্যান বি চোখে নেমেছিলেন স্মোক ক্যান হামলাকারীরা। প্ল্যান এ 5 টাকায় সংসদের ভেতরে তাণ্ডবের দায়িত্ব দেওয়া হয় সাগর ও মনোরঞ্জনকে। প্ল্যান বি অমল ও নীলমের দায়িত্ব ছিল সংসদের বাইরে বিক্ষোভ দেখানোর। ব্যর্থ হলে ময়দানে নামতেন কৈলাস মহেশ। আজকে মহুয়া মৈত্র পাসওয়ার্ড দিয়েছে বলে বহিষ্কৃত, আর পাস দিয়ে গন্ডগোল করালো, সে ভেতরে বসে থাকবে। আমাদের দাবি প্রধানমন্ত্রীকে সদনে এসে ফ্লোরে দাঁড়িয়ে স্টেটমেন্ট করতে হবে, অমিত শাহকে ইস্তফা দিতে হবে এবং প্রতাপ সিম্বা যে বিজেপির সাংসদ পাস দিয়ে এদের ঢুকিয়েছে তাকে অবিলম্বে সংসদ থেকে বরখাস্ত করতে হবে। लोकसभा की जो पूरी की पूरी सुरक्षा है वो लोकसभा अध्यक्ष या लोकसभा सचिवालय के पास है। प्रधानमंत्री और गृह मंत्री का तो जिक्र नहीं किया। लोकसभा प्रेमाइसिस का सिक्योरिटी का पूरा विषय लोकसभा अध्यक्ष का है, लोकसभा सचिवालय का है। इसका कहीं दूर दूर तक भारत सरकार से दूर दूर तक लेना देना नहीं है। সংসদে তাণ্ডবকাণ্ডে যখন তুঙ্গে তরজা, তখন এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এটা অত্যন্ত গুরুতর বিষয়। লোকসভার অধ্যক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে। গাফিলতি নিশ্চয়ই হয়েছে, তাই এই ঘটনা ঘটেছে, কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। सवाल पूछना तो हमारा फर्ज होते हैं। इसको अगर राजनीति करना और राजनीति करते हैं, ये दोषारोप करने का मतलब ये होते हैं कि आम लोगों की निगाहों भटकाने के लिए सारे सरकार जुटी हुई है। तो अब तक क्या पीएम एक बार कोई बयान दे चुके हैं? এই যে ললিত ঝা যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, সে নিয়মিত কংগ্রেস অফিসে যেত, ইনস্টাগ্রামে নিজে ছবি দিয়েছে। তৃণমূলের তাপস রায়ের সাথে তার ছবি আছে। আবার ফেসবুকে যে পোস্টগুলো করছে, সেই পোস্টগুলো হচ্ছে বামপন্থী মার্কা পোস্ট, পুরো ইন্ডি জোট। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির। কলকাতা থেকে জেলা ভুরি ভুরি অভিযোগ। বিস্তারিত তদন্ত প্রয়োজন চাইলে তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা, জানালো এজেন্সি, খবর সূত্রের।
বালুর কেবিনের ভিতরে থাকবে না সিসি ক্যামেরা, বাইরে থাকলে ফুটেজ দিতে হবে ইডিকে, মোতায়েন থাকবে সিআরপিএফ, কারা দেখতে এলেন লিখে রাখতে হবে রেজিস্টারে, নির্দেশ হাইকোর্টের। রাজপুর সোনারপুরে তৃণমূল কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব তৃণমূলেরই যুব নেতার, রাজি না হওয়ায় বাড়ি গিয়ে হুমকি গালিগালাজের অভিযোগ, অস্বীকার যুব নেতার। প্রয়াত সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল রাসবিহারীর ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 7 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। অনুপ ঘোষালের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোপী গায়েন, বাঘা বাইন সহ সত্যজিৎ রায়ের একাধিক ছবির কণ্ঠশিল্পী ছিলেন। উত্তরপাড়ার তৃণমূল বিধায়কও হন তিনি।